অভিশাপ ফলবে তখনই যখন যিনি অভিশাপ দিয়েছেন তার অভিশাপ দেওয়ার ক্ষমতা আছে। মানে কোনো পাপী তাপী মানুষ যদি অভিশাপ দেন, প্রচন্ড দুঃখ পেয়েছেন কোনো একটা ঘটনায় এবং তার এগেনস্টে তিনি কিছু একটা বললেন, এটা কিন্তু অনেক সময় আজকালকার দিনেও ফলে যায়। একটা কথা বলা হয় না, হায় লাগনা। এই হায় লাগনা এটা কিন্তু সত্যি হয়। মদের ওপরে 3টি অভিশাপ আছে। কি কি অভিশাপ? ব্রহ্মশাপ, শুক্রশাপ, কৃষ্ণশাপ। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার আরও একটা পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা নাকি এই সময়ে খুব একটা ফলে না, কিন্তু কথা বলতে বলতে বা কারোর সাথে কোনো বিবাদ হলে কথায় কথায় একে ওকে অভিশাপ অনেকেই দিয়ে ফেলে। কিন্তু সেই অভিশাপ কি আদৌ ফলে, বা কোন কোন জিনিসের ওপর এই কলিযুগে অভিশাপ রয়েছে? অনেকে বলেন কলিযুগে অভিশাপ নাকি ফলে না, আদৌ কি এটা সত্যি? এইগুলো নিয়ে আমাদের আলোচনা করাটা আমার মনে হয় খুবই দরকার, জেনে নেওয়াটা দরকার যে আমরা যদি কাউকে অভিশাপ দিই সেটা কি আদৌ ফলে, এবং কোন কোন জিনিসের ওপর কি কি কাজ করলে অভিশাপ রয়েছে আগের থেকে, যে কাজটা আমরা যদি করি তাতে কিন্তু অভিশপ্ত হব আমরা। আসুন আজকে এই রকম একটা আনকমন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আমার মনে হয় এটা এই সময় ভীষণ রকম প্রাসঙ্গিক। আমরা ঠাকুর দেবতা নিয়ে আলোচনা করছি, কিন্তু অভিশাপ যেটা খুব কমন ওয়ার্ড আমাদের পারিবারিক জীবনে, সেই অভিশাপকে ক্র্যাক করা, যদি আমরা এখনকার জেনজির ভাষায় বলি, সেটা খুব মনে হয় একটা প্রাসঙ্গিক বিষয় হতে চলেছে। আসুন আর কথা না বাড়িয়ে আজকের এপিসোডটা শুরু করি। আর এই ধরনের যে বিষয়গুলো সেগুলো বলার জন্য অবশ্যই ব্রহ্মানন্দজির থেকে আর কেই বা ভালো হতে পারে। তাই আজ আমার সঙ্গে আরও একবার রয়েছেন ব্রহ্মানন্দজি। আপনাকে স্বাগত আমার এই পডকাস্টে। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে সময়টা কলিকাল, ঘোর কলি। এই ঘোর কলিকালে অভিশাপ কি আদৌ ফলে? কতটা প্রাসঙ্গিক অভিশাপ? দেখুন, একটা খুব পরিষ্কার কথা আমি বিশ্বাস করি, এটা নিয়ে তো খুব একটা সেরকম শাস্ত্রে আলোচনা নেই, ফলে এটা আমাদের নিজেদের বিচার বুদ্ধি দিয়ে বুঝতে হবে। আমি একটা জিনিস খুব পরিষ্কার বিশ্বাস করি, অভিশাপ ফলবে তখনই যখন যিনি অভিশাপ দিয়েছেন তার অভিশাপ দেওয়ার ক্ষমতা আছে। এই ক্ষমতা কোথা থেকে আসে? এই ক্ষমতা আসে প্রবল মনের জোর এবং প্রবল আধ্যাত্মিক ক্ষমতা থেকে। যে ব্যক্তির সেই ক্ষমতা নেই সেই ব্যক্তির অভিশাপের কোনো দামও নেই। মানে কোনো পাপী তাপী মানুষ যদি অভিশাপ দেন তাহলে সেটা ফলবে না। দেখুন, এটা খুব সত্যি কথা যে তার ইচ্ছায় ওই ঘটনাটা ফলীভূত হবে না, এটা খুব পরিষ্কার। কিন্তু একজন মানুষ মন থেকে প্রচন্ড দুঃখ পেয়েছেন কোনো একটা ঘটনায় এবং তার এগেনস্টে তিনি কিছু একটা বললেন, এটা কিন্তু অনেক সময় আজকালকার দিনেও ফলে যায়। এবং ব্যক্তিগত অভিজ্ঞতায় অনেক দর্শক বন্ধুও দেখবেন যাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এই রকম ঘটনা দুর্ভাগ্যক্রমে ফলে যাওয়ার। এটা কর্মা। এই যে অবাঙালি ভাষা একটা কথা বলা হয় না, হায় লাগনা। এই হায় লাগনা এটা কিন্তু সত্যি হয় যদি প্রকৃতই কোনো ব্যক্তি মনে দুঃখ পান এবং সেই দুঃখ থেকে তিনি কিছু একটা বলে থাকেন, এটা হয়। আর তারপরে হচ্ছে, আমি যদি কোনো খারাপ কাজ করি তার যে ইম্প্যাক্ট, তার যে প্রতিক্রিয়া, যেমন ক্রিয়া তার প্রতিক্রিয়া আমাকে ভোগ করতেই হবে, সেটা আগে বা পরে। যেমন কর্ম তেমন ফল, এই কথাটা আমরা সবাই বলি। কর্মফলের হাত থেকে কেউ বাঁচতে পারবো না। তো তাহলে আজকে এই কলিযুগে এত পাপ, এত দুর্নীতি, তবু তো কিছু হচ্ছে না। দেখুন, যেমন না কিছু হচ্ছে না নয়, পাপ বা দুর্নীতি যেমন আছে তেমন কলিযুগে মানুষের জীবনে সুখ শান্তির অভাবও তো আছে।
আমরা প্রত্যেকেই জীবনে প্রচুর অনৈতিক কাজকর্ম করি এবং তার জন্যই আমাদের জীবনে সুখ শান্তির অভাবও প্রচুর। প্রশান্তি যাকে বলে, সেই অখণ্ড প্রশান্তি কার আছে জীবনে বলুন তো? কারণ আমরাই এক একটা টার্গেট বানিয়ে রেখেছি হ্যাঁ, ম্যাটেরিয়ালিস্টিক লাইফ। হ্যাঁ, সেই প্রশান্তি নেই তো। নেই। আমি একদম টু দা পয়েন্ট চলে যাচ্ছি। আমরা এর আগে একটা এপিসোড করেছিলাম, যে এপিসোডের একটা ছোট্ট শর্টস ভীষণভাবে ভাইরাল হয়েছিল। সেটা হলো কালী পুজো নিয়ে যে এপিসোডটা, সেখানে আমরা মদ্যপান নিয়ে একটা বক্তব্য রেখেছিলাম, এবং সেই মদ্যপানটা করলে 3টে অভিশাপ একেবারে সরাসরি লাগে, মানে মদ খেলে 3টে অভিশাপ লাগে, কারণ এই 3টে অভিশাপ মদের ওপর রয়েছে, আপনি বলেছিলেন তো। এবং সেটা খুব ভাইরাল হয়েছিল এবং অনেকে প্রশ্ন করেছিলেন যে অনেকে খুব রেগেও গেছিলেন, অনেকে বলেছিলেন এটা কি করে হয়, এবং তার ব্যাখ্যাটাও অনেকে জানতে চেয়েছিলেন। তো আমার মনে হয় আজকের এই এপিসোডটায় আমরা প্রথমে এটা দিয়ে শুরু করি এবং তারপর আমরা আস্তে আস্তে এগোবো। যদি আপনি প্রথমেই বলেন যে এই কলিযুগের সব থেকে কি বলবো বিষাক্ত জিনিস, যেটাকে মানুষ অমৃত ভাবে, এবং এটা একটা স্টেটাস সিম্বলও এখন, বিশেষ করে ভারতবর্ষে, তো যেখানে হয়তো মানে ক্লাইমেটিক ওয়েদারের সঙ্গে এটা হয়তো যায় না, কিন্তু তবুও মানুষ একটা এটাকে স্টেটাস সিম্বল হিসেবে ইউজ করছে। তো এই মদ্যপান করাটা কতটা পাপ, কতটা এর উপর অভিশাপ রয়েছে এবং কিভাবে রয়েছে, যদি আমাদের বলেন। দেখুন, আমি প্রথমেই বলি, একদম যদি প্র্যাকটিক্যাল দৃষ্টিভঙ্গিতে ভাবি, আজকে থেকে বছর 10 আগেও এমন একটা ধারণা ছিল যে পরিমিত পরিমাণে মদ্যপান স্বাস্থ্যের জন্য ভালো। আজকের মেডিকেল সায়েন্স এই জিনিসটাকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিয়েছে। স্মল অ্যামাউন্ট অফ অ্যালকোহল, সেটাও শরীরের কোনো না কোনো ক্ষতি করে, এটা চিকিৎসা শাস্ত্র মেনে নিয়েছে। যারা আধুনিক মেডিকেল জার্নালগুলো পড়েন তারা খুব পরিষ্কার সেটা জানেন। হ্যাঁ, মানে স্মলেস্ট অ্যামাউন্ট অফ অ্যালকোহল তাও শরীরের জন্য ক্ষতিকর। এটা এখন বাইপাস করে যাওয়ার কোনো জায়গা নেই। আপনি আমি তথ্যটা জানি না বলে সেটা মিথ্যে, এটা নয়, সেটা আমার অজ্ঞতা। জেনেও আমরা অনেক সময় স্বীকার করতে চাই, তারপরে তো স্বীকার করব না, কারণ হচ্ছে কি অ্যাডিকশন। আমি মদে আসক্ত, এবং আমি যে আসক্ত সেটা স্বীকার করতে আমি লজ্জা পাই। সেই জন্য আমি নানা রকম ছুতো খুঁজবো, বলবো না খারাপ না, না ওই সবাই তো খায়, কই খেলেই কি সবার ক্যান্সার হয় নাকি, এই যে কমন কথাগুলো সবাই বলেন, কিন্তু এটা মেডিকেল সায়েন্স কিন্তু এটা মেনে নিচ্ছে না এখন আর। এটাকে খানিকটা ওই এসকেপিস্ট মেন্টালিটি। হ্যাঁ, এবং এটাও খুব সত্যি কথা, আমি ভারতে দাঁড়িয়ে ভারতের কথাই বলবো। ভারতবর্ষে তো কোনো মা, কোনো আত্মীয় স্বজন, কোনো পারিবারিক লোকজনেরা, তারা কোনো মদে আসক্ত কোনো ব্যক্তিকে ভালো চোখে দেখেন কি? একদমই দেখেন না। তার মানে কি সামাজিকভাবেও কিন্তু এটাকে খুব একটা ভালো চোখে দেখা হয় না। আমরা নানাভাবে চাপা দিতে চাই, ওই স্ট্যাটাসই বলুন বা যাই বলুন, নানাভাবে চাপা দিচ্ছি, কারণ ওটার প্রতি মানুষের ওই আসক্তি আছে, এটা কোথাও একটা রিজিডিটি যে আমি ছাড়বো না। কিন্তু আমি শাস্ত্র মতে জানতে চাইছি যে আপনি সেদিন আমাদের আরেকটা পডকাস্টে আপনি 3টে অভিশাপের কথা বলেছিলেন, এই 3টে অভিশাপকে যদি আপনি আরেকটু ব্যাখ্যা করেন। দেখুন, আমি অভিশাপের কথা তখনই স্বীকার করব যখন আমি ধর্মশাস্ত্র মানি, ধর্মকে মানি, তবেই আমি বিশ্বাস করব যে অভিশাপ আছে এবং তা কাজ করে। যদি আমি না মানি তাহলে তো আমি সবকিছুকে নস্যাৎ করে দেব, না কিছু নেই, কিছু হয় না। ধর্মশাস্ত্র বলছে যে, তন্ত্রশাস্ত্র বলেছে যে মদের ওপরে 3টি অভিশাপ আছে। কি কি অভিশাপ? ব্রহ্মশাপ, শুক্রশাপ, কৃষ্ণশাপ। অর্থাৎ প্রজাপতি ব্রহ্মা মদের উপরে অভিশাপ দিয়েছেন, শুক্রাচার্য মদের উপরে অভিশাপ দিয়েছেন, শ্রীকৃষ্ণ মদের উপরে অভিশাপ দিয়েছেন। এই 3টি শাপ মদের উপরে রয়েছে এবং তা সর্বকালে ফলবে। এবার এই 3টি শাপ কেন দিলেন এবং কিসের এগেনস্টে দিলেন, এই গল্পটা যদি আমরা শুনি, আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারবো এই অভিশাপগুলো একদম প্র্যাকটিক্যাল অভিশাপ, একদম প্র্যাকটিক্যাল। কিরকম? 3টি কাহিনী,
প্রজাপতি ব্রহ্মার অভিশাপ ব্রহ্মশাপ। ব্রহ্মশাপ মদের ওপরে, মদ্যপানের ওপরে ব্রহ্মশাপ কি? দেখুন, আমরা কিন্তু এটাও জানি যে সুরাপান এটা কিন্তু প্রাচীনকাল থেকেই পরিচিত। এবার সোমরস বা ইত্যাদিও সুরারই প্রায় সমতুল্য। তন্ত্রশাস্ত্র এই কথা বলছে যে প্রজাপতি ব্রহ্মা তিনি সোম বা সুরা পান করার ফলে তিনি নিজের সৃষ্ট সন্ধ্যা দেবী, নিজের সৃষ্ট মানে তার কন্যা সম, সেই সন্ধ্যা দেবীকে তিনি কামনা করেছিলেন। অর্থাৎ বলতে পারেন নিজ কন্যার দিকেই তিনি কামনাযুক্ত দৃষ্টিপাত করেছিলেন। এবং সেটা কখন করেছিলেন? যখন তিনি সুরা পান করেছিলেন। এবং তিনি প্রজাপতি, তিনি যখন তার নিজের অবস্থায়, নিজের সজ্ঞানে ফিরে আসেন, তখন তিনি অবস্থাটা বুঝতে পারেন এবং তিনি অভিশাপ দেন মদ্যপান এবং মদ্যের ওপরে, যে যিনি মদ্যপান করবেন তার অভিশাপ, ব্রহ্মশাপ লাগবে তার উপর। তার কারণ সুরা পান করলে মানুষের দৃষ্টি বিভ্রম হয় এবং বুদ্ধিভ্রষ্ট হয়, হিতাহিত জ্ঞান থাকে, হিতাহিত জ্ঞান চলে যায়। এটা তো প্র্যাকটিক্যাল, একদম প্র্যাকটিক্যাল। এবং আমি এবার ব্যক্তিগতভাবে এই ঘটনার একটা প্রক্ষেপের কথা বলি। আমি নিজে যেহেতু বিভিন্ন মানুষ নানা অসুবিধা নিয়ে আসেন, আমি নিজে ব্যক্তিগত জীবনে একটি এই ঘটনা ঘটতে দেখেছি। একজন ভদ্রলোকই বলছি, হয়তো কেউ কেউ বলবেন ইনাকে ভদ্রলোক বলা যায় না, যাই হোক, একজন ভদ্রলোক, তার ওয়াইফ বাড়িতে ছিলেন না, তিনি রেগুলার তার ড্রিঙ্ক করে বাড়ি ফেরার অভ্যেস। তিনি এই রকম একদিন একটু বেশি হয়তো হয়ে গেছিল, তিনি বাড়ি ফিরে কিন্তু তার নিজের মেয়ে বাড়িতে ছিল, 23 বছরের মেয়ে, আমি বলছি কারণ কেসটা আমার কাছে এসেছিল বলে। তিনি তার সঙ্গেই কিছু অভব্যতা করে ফেলেছিলেন এবং তারপরে যখন তার হুঁশ হয়, তিনি নিজেই বাড়ির বাইরে বেরিয়ে এসে নিজে কান্নাকাটি করছিলেন চিৎকার করে। এবং তখন পাড়ার লোকেরা ব্যাপারটা বুঝতে পেরে বেরিয়ে আসেন এবং তিনি পাড়ায় কয়েকজনের কাছে মারও খান। তো তারপরে তিনি একবার আমার কাছে এসেছিলেন যে এই ঘটনার মানে এই পাপের জন্য কি করা উচিত। দেখুন, এখানে তো সত্যি কি আর বলা যাবে, এখানে তার মনের যে মানে কি বলবো, তিনি যে মনে যে রিগ্রেট করছেন সেটাই তার সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত। কিন্তু এরম ঘটনা ঘটা সম্ভব। ফলে প্রজাপতি ব্রহ্মার এই যে ব্রহ্মশাপ, এটা মিথ্যা নয়। তাহলে এটা তো 1 নম্বর গেল, রইল বাকি আরো দুটো। শুক্রশাপ, শুক্রাচার্য একটি অভিশাপ দিয়েছেন। এখানেও একটি ভীষণ প্র্যাকটিক্যাল গল্প রয়েছে। শুক্রাচার্য মৃত সঞ্জীবনী বিদ্যা জানতেন, মহাদেবের কাছে মন্ত্রসিদ্ধ ছিলেন তিনি। মৃত সঞ্জীবনী বিদ্যা, মানুষকে বাঁচাতে পারতেন, মরা মানুষ বাঁচানোর বিদ্যা একজনই জানেন, শুক্রাচার্য। এই শুক্রাচার্য দেব দৈত্য যুদ্ধে যখন দৈত্যকুলের কোনো ব্যক্তি মারা যেত, দেবতারা তো অমৃত খেয়েছে, কিন্তু দৈত্যরা মারা গেলে সংখ্যা কমে যাচ্ছে, শুক্রাচার্য কিন্তু সেই মৃত দৈত্যদের মৃত সঞ্জীবনী বিদ্যার দ্বারা বাঁচিয়ে তুলত। তখন দেবতারা ভাবলেন যে এমন একটা পদ্ধতি যেটা শুধু একজনই জানে পৃথিবীতে, এটা তাহলে আমাদেরকেও জানতে হবে। তখন কি করলেন, শুক্রাচার্যের প্রধান শত্রুকে, তিনি দৈত্যগুরু, আর তার প্রধান শত্রু হচ্ছেন দেবতাদের গুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির পুত্র কচ, তাকে শুক্রাচার্যের কাছে পাঠানো হল এবং তিনি শুক্রাচার্যের কাছে গিয়ে বললেন, আমি আপনাকে গুরু রূপে চাই এবং আমি আপনার শিষ্য হতে চাই। কিরকম অদ্ভুত অবস্থা দেখুন, প্রধান শত্রুর ছেলে আমার কাছে এসেছে। কিন্তু এটা সনাতন ধর্মের একটা গৌরব বলবো, যে সনাতন ধর্ম ব্রাহ্মণকে যে স্ট্যাটাস দিয়েছে সেটা যদি সত্যি কেউ রক্ষা করতে পারে, যে তার বিদ্যা দান করা তার কর্তব্য, কোনো বিদ্যার্থী তার কাছে এসে যখন তার শরণাগত হচ্ছে, সে শত্রু না মিত্র বিচার করবে না, তিনি কিন্তু কচকে অ্যাকসেপ্ট করলেন
এবং কিছুদিন বাদে দেখা গেল যে কচ তার এত মেধা যে তিনি শুক্রাচার্যের প্রধান শিষ্য হয়ে উঠলেন। তখন তার দৈত্য শিষ্যরা তারা প্রচন্ড রেগে গেল। তারা কি করলো, একদিন আগেকার দিনে জানবেন গুরুকুলে শিষ্যদের কিন্তু সব কাজ করতে হতো, গরু চড়ানো, বনের থেকে কাঠ কেটে আনা, ফলমূলাদি তুলে আনা, এগুলো সব করতে হতো। এরকম বনে গেছে, সেখানে কচকে কিছু ওই দৈত্য শিষ্য কচকে মেরে ফেলল। কচকে মেরে তাকে দাহ করে, তাকে পুড়িয়ে সেই যে ভস্য, সেই ভস্য সুরার সঙ্গে মিশিয়ে শুক্রাচার্যকে খেতে দিল। তার মানে বোঝা যাচ্ছে শুক্রাচার্যও তার মানে সুরাপান করতেন। শুক্রাচার্য তো ওটা খেয়ে নিলেন। এইবারে সন্ধ্যের পর থেকে কচ ফেরত আসেনি, খুঁজছেন, কেউ বলতে পারছে না। তখন শুক্রাচার্য ধ্যানে বসলেন। ধ্যানে বসে তিনি দেখছেন যে তিনি যেন কচকে নিজের মধ্যেই অনুভব করছেন। তিনি ভাবছেন এটা কিরকম হচ্ছে ব্যাপারটা। তখন শুক্রাচার্য গভীর ধ্যানে গিয়ে ওই ঘটনাটা দেখতে পেলেন চোখের সামনে। এবার তখন তো তার আর কিছু করার নেই, খেয়ে ফেলেছেন তিনি কচকে। তো তখন কিন্তু দেখুন দেহটা ভস্মীভূত হয়ে গেছে, ভেতরে ঢুকে গেছে তার, কিন্তু কচের আত্মা তো তখনও ধারে কাছেই আছে, কারণ একে তো অপঘাতে মৃত্যু হয়েছে, তার উপরে তার কোনো ক্রিয়াকর্ম তখনও হয়নি। তখন শুক্রাচার্য কচের সেই আত্মাকে আবাহন করলেন। আবাহন করে তাকে বললেন যে আমি তোমাকে মৃত সঞ্জীবনী বিদ্যা এবার প্রদান করছি, তুমি তা প্রয়োগ করে পুনরায় তোমার দেহ গঠিত করো, করে আমার ভেতর থেকে বেরিয়ে এসো। তখন কচ বললেন যে তাতে তো আপনার মৃত্যু হবে। বলছে আমি তো নিজেই অপরাধী, কাজী শিষ্যের প্রাণ রক্ষা আমার প্রধান কাজ। তখন শুক্রাচার্য কচকে সেই মৃত সঞ্জীবনী বিদ্যা দিলেন। কচ সেই মৃত সঞ্জীবনী বিদ্যার দ্বারা পুনরায় সঞ্জীবিত হয়ে দেহ গঠন করে শুক্রাচার্যের পেট ফুঁড়ে, পেট চিরে বেরিয়ে এলেন। শুক্রাচার্যের দেহ গেল। বেরিয়ে এসে কচ প্রথমেই যেটা করলেন, পুনরায় মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে গুরুকে আবার সঞ্জীবিত। তখন শুক্রাচার্য এবার বলছেন যে এটি এমন একটি বস্তু যাতে আমি এই রকম হিতাহিত জ্ঞান শূন্য হয়েছি যে তখন আমার এই বোধ নেই আমি কি খাচ্ছি, এবং আমি আমার সন্তান তুল্য শিষ্য তার পর্যন্ত খোঁজ করছি না। তার মানে এই বস্তুটি কেমন ভাবে মানুষের বিচার বুদ্ধি লোপ করে। তখন তিনি একটি অভিশাপ দিলেন যে এই বস্তু যে পান করবে সে আমার দ্বারা অভিশপ্ত। শুক্রাচার্য যে সে নন, কাজী তার অভিশাপ লাগে, তার সাধন বল আছে। এই হলো দ্বিতীয় গল্প। খুব ইন্টারেস্টিং। এবং দেখুন প্র্যাকটিক্যাল কিন্তু প্রবলেমগুলো কোনোটাই, মানে আপনি আজকের দৃষ্টিতে দাঁড়িয়ে বলতে পারেন মরা মানুষ বাঁচিয়ে দেওয়াটা আজগুবি গল্প, কিন্তু আপনি যদি প্রবলেমটা বিচার করেন, প্রবলেমটা কিন্তু প্র্যাকটিক্যাল প্রবলেম। প্র্যাকটিক্যাল প্রবলেম মানে মানুষের সত্যিই তো হিতাহিত জ্ঞান, বিচার বুদ্ধি এইসব কাজ করে না, এগুলো কাজ করে না। তৃতীয় গল্পটি হচ্ছে কৃষ্ণ শাপ। ভগবান শ্রীকৃষ্ণ অভিশাপ দিচ্ছেন, সেটা খুব দুঃখজনক একটি ঘটনা। এর দ্বারা আবার কিন্তু এটা প্রমাণিত হচ্ছে যে তার মানে তৎকালীন সময়ে ক্ষত্রিয় বংশজদের মধ্যে অবশ্যই মদ্যপানের প্রচলন ছিল। কিরম? শ্রীকৃষ্ণের বংশ যদু বংশ। এই যদু বংশ কুরুক্ষেত্র যুদ্ধের অনেক পরের কথা বলছি। এই যদু বংশ তখন একদম নিষ্কণ্টক এবং সারা ভারতবর্ষে প্রভূত প্রভাব বিস্তার করেছে, কারণ বেশিরভাগ ক্ষত্রিয় নিহত কুরুক্ষেত্র যুদ্ধে, এবং শ্রীকৃষ্ণের প্রভাবে যদু বংশ সুরক্ষিত। কৃষ্ণ বলরামের হাতে যদু বংশ সুরক্ষিত, তার ক্ষতি করার কোনো লোক নেই, ফলে তাদের তখন একদম রমরমা ব্যাপার। তো এই যদু বংশের স্বাভাবিক, এটা যখন হবে তখন কিন্তু মানুষের মনে ধীরে ধীরে অহংকার জন্মায়। এই যদু বংশের কিছু বাচ্চা ছেলে, কিছু ইয়াং ছেলে একবার কি কাজ করলো, একজন তপস্বী এসেছেন, তিনি বসে আছেন। তো মানুষের দেখবেন এখনো মানুষে অনেকে বিভিন্ন পুরোহিত ঠাকুরমশাইদের পেছনে লাগে না, তাদেরকে ডিস্টার্ব করে, ইয়ার কি করে। এই রকম তারা কি করেছিল, একটি ছেলেকে মেয়ে সাজিয়েছে।
মেয়ে সাজিয়ে একদম পরিষ্কার গল্পে বলছে তার পেটে অনেকগুলো কাপড় জড়িয়েছে, দিয়ে তার উপর তাকে শাড়ি পরিয়েছে, দিয়ে তাকে নিয়ে গেছে মজা করার জন্যে যে আপনি গণনা করে বলুন তো যে এ গর্ভবতী, এর পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে। সেই তপস্বী দেখেই বুঝতে পারেন, তিনি তখন প্রচন্ড রেগে গিয়ে বলেন যে তোমরা সন্তান লাভ নিয়ে তোমরা কি করছো এবং আমাকে পরীক্ষা করতে এসছো একজন পুরুষকে স্ত্রী সাজিয়ে। তো আমি অভিশাপ দিচ্ছি যে এই ছেলেটি পুরুষ হয়ে এ গর্ভবতী হবে এবং এ কোনো ভয়ঙ্কর জিনিস প্রসব করবে যা দ্বারা তোমাদের সর্বনাশ হবে। এবং খুব অদ্ভুত কথা যে সেই পুরুষের গর্ভ থেকে একটি লৌহ খণ্ড জন্মালো, মুষল, একটি মুষল তার পেটের থেকে বেরোলো, জন্মালো মানে পেটের থেকে বেরোলো। তো যদুবংশের লোকেরা তখন ভাবলো যে এ তো সর্বনাশ, এইটা বলেছে এর থেকে সর্বনাশ হবে। তারা মুষলটিকে খণ্ড বিখণ্ড করে সমুদ্রের জলে ভাসিয়ে, দ্বারকার পাশেই সমুদ্র, সমুদ্রের জলে ভাসিয়ে। কোথায় ভাসাচ্ছে? মাছ সমুদ্রে তো আর ভাসাচ্ছে না, সমুদ্রের খাঁড়িতে ফেলে দিয়েছে। বলছে এই সমুদ্রের খাঁড়িতে ওই মুষলগুলি মানে লৌহ চূর্ণগুলো ধীরে ধীরে বর্ধিত হয়, ওই ব্রহ্ম সাপে ধীরে ধীরে বর্ধিত হয় এবং তা শলাকার মতো আকৃতি ধারণ করে থাকে। পরবর্তীকালে কিছু বছর বাদে লোকে পিকনিক করতে যায় না, এইরকম আনন্দ করতে গেছে ওই সমুদ্রের ধারে যদুবংশের লোকেরা। তারা নিজেদের মধ্যে খাওয়া দাওয়া করেছে এবং যথেচ্ছ পান করেছে, মানে সুরা পান করেছে। তারপরে কি হয়, পাড়ার পিকনিকেও দেখবেন সবার অভিজ্ঞতা, তারপরে একটু ঝগড়া লাগে এবং মারপিট হয়। হ্যাঁ, তো ঝগড়া লেগেছে এবং মারপিট হচ্ছে। এই মারপিট যখন হচ্ছে তখন লোকে হাতের সামনে যা পাচ্ছে তুলে মারছে। যুদ্ধ করতে, ওখানে তো কেউ যুদ্ধ করতে যায়নি, আনন্দ করতে গেছে, সেখানে তো কেউ অস্ত্র নিয়ে যায়নি। এবার তখন ওই যে অভিশাপের ফলে তখন ওই ব্যক্তিরা তখন ওই সমুদ্রের খাঁড়ি থেকে ঘাস পাতা যা পারছে তুলে তুলে একজন আরেকজনকে তাই দিয়ে মারছে। ওই যে লৌহ স্বরগুলো তৈরি হয়েছিল ওইগুলো তুলে যখন একজন আরেকজনকে মারছে তখন বলছে যে ওই ব্রাহ্মণের অভিশাপে যার গায়ে ওই স্বরের আঘাত পড়ছে তৎক্ষণাৎ তার আঘাত বজ্রের মতো হচ্ছে এবং তিনি মারা যাচ্ছেন। এই করে যদুবংশের একটা বৃহৎ পরিমাণ ইয়াং জেনারেশন মারা পড়ল। ভগবান বলভদ্র তাতে প্রচন্ড দুঃখ পেলেন এবং তিনি তো দেহত্যাগ করারই সিদ্ধান্ত নিলেন এবং ভগবান বলভদ্র কিন্তু যোগ বলে দেহত্যাগ করেছিলেন, সে কথা আছে। তো শ্রীকৃষ্ণ তখন এই সুরার উপরে একটি অভিশাপ দিয়েছিলেন যে যে সুরা পান করবে সে আমার দ্বারা অভিশপ্ত হবে এবং তার বুদ্ধি লোপ পাবে এবং নিজজন এবং পরজন, আত্মীয় পরিজন সমস্ত বোধ বুদ্ধি লোপ পাবে। কারণ ভাই ভাইকে মেরে ফেললো সেদিন এই মদ খেয়ে। তো এইটা হচ্ছে কৃষ্ণ সাপ। তো এই যে তিনটি অভিশাপ, ব্রহ্ম সাপ, শুক্র সাপ এবং কৃষ্ণ সাপ, এই তিনটি অভিশাপ আমরা বিশ্বাস করি, ধর্মজগৎ বিশ্বাস করে যে সুরার উপরে এই তিনটি অভিশাপ বর্তমান এবং এটি সর্বকালীন, মানে প্রতিটা যুগেই এটা ফলবতী হয়। কিন্তু অনেকে যে বলে যে কলিযুগে কোনো অভিশাপ ফলে না, কলিযুগের দেওয়া অভিশাপ হয়তো ফলে না, তার কারণ আমি প্রথমেই বলেছি অভিশাপ দিতে ক্ষমতা লাগে, সেই পরিমাণ সাধন বল বা আধ্যাত্মিক শক্তি আমাদের নেই, বা সততা যাই হোক সেটা আমাদের নেই। কিন্তু এই অভিশাপগুলো প্রজাপতি ব্রহ্মা প্রদত্ত অভিশাপ, শুক্রাচার্য প্রদত্ত অভিশাপ, কৃষ্ণ প্রদত্ত অভিশাপ, এগুলো ফলে। এই একই কারণে সুরাকে আপনি নিজের ব্যবহারের জন্যই ব্যবহার করুন, অথবা এই যে কালী পূজার ক্ষেত্রে যে বলেছিলাম কালী পূজায় সুরার ব্যবহার আছে, কিন্তু সুরা কিন্তু সেক্ষেত্রেও অভিশপ্ত। কিন্তু শক্তি পূজার ক্ষেত্রে যিনি বীরাচারে শক্তি পূজা করেন এবং অভিষিক্ত উপাসক তিনি বীরাচারে শক্তি পূজা করতে গেলে
তখন সুরা তাকে ব্যবহার করতে হবে। তখন সুরার 3টি মন্ত্র আছে, যার পারায়ণের দ্বারা তাৎক্ষণিকভাবে ওই সময়টুকুর জন্যে সুরা ব্যবহার করলে এই যে 3টি অভিশাপ ভোগ করতে হয় তার হাত থেকে সাময়িক মুক্তি পাওয়া যায়। এবং তখন ওই শোধিত কারণ দ্বারা দেবীর অর্চনা করা হয়। কিন্তু তার মানে কখনোই এটা নয় যে ওই মন্ত্রটা জপ করে নিয়ে যেখানে সেখানে মদ খাওয়া যাবে। দেবীর পূজার ক্ষেত্রে যেখানে আবশ্যিক প্রয়োজন সেখানে ওই মন্ত্রের, ওই সাপমোচন মন্ত্রের প্রয়োগ দ্বারা এই অভিশাপের হাত থেকে বাঁচা যায়। তার মানে প্রতিটা যুগেই যেহেতু এটা প্রাসঙ্গিক এবং যেহেতু ফলবে, তার মানে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তার তরফ থেকে বা অন্য দুজনের কথাও যেভাবে আপনি বললেন, তাদের তরফ থেকে এটা ক্লিয়ার মেসেজ যে যারা সুরাপান করবে তাদের জন্য এটা ফলবতী, অভিশাপ ফলবে। হ্যাঁ, অভিশাপ ফলবতী, তারা তাদের কৃপা দৃষ্টি বঞ্চিত। এছাড়াও আমি কথায় কথায় বলি না যে একটি মানুষ আরেকটি মানুষকে খুব দুঃখ দিয়েছে, তার কার্য বা তার এমন কিছু করেছে, বা পরিবারের মধ্যে যেমন ভাবে হয় ভাই ভাই যুদ্ধ হয়, সম্পত্তি নিয়ে খুব হয় আজকাল, স্বার্থপরতা হয়, অলরেডি একটা সিনেমাও এসছে স্বার্থপর। তো এই যে একটা টাসল এই যুগের, কলি যুগের, এক্ষেত্রেও কি মানে অনেকে বলে আমি তোমাকে সাপ দিচ্ছি, তুমি এই যে বলে ফেলে, এগুলোও কি ফলতে পারে? কারণ কলিযুগের মানুষ হলেও খুবই হয়তো দুঃখ পেল সেই মানুষটা। এইটা সত্যি কথা যে যদি কোনো ব্যক্তি প্রকৃতই দুঃখ পান এবং মন থেকে কিছু বলেন সেটা কিন্তু ফলতেই পারে। আর পিতামাতার ক্ষেত্রে অনেকে বলে যে পিতামাতার সেবা যদি না করে সেটা নাকি অবশ্যই, কারণ পিতৃঋণ আমরা বলি, পিতৃঋণ নিয়েই আমরা জন্মেছি, পিতা এবং মাতার কাছে আমরা ঋণী, আমাদের এক্সিস্টেন্সের কারণই তো তারা, তো সেই জন্য আমরা ঋণী। সেই জন্য কিন্তু পিতৃযজ্ঞ আমাদের নিত্য করণীয়। যে পঞ্চযজ্ঞ গৃহস্থের রোজ করা উচিত তার মধ্যে পিতৃযজ্ঞ একটি। পিতৃযজ্ঞ মানে পিতামাতার সেবা, এবং পিতামাতা যদি বেঁচে না থাকেন, দেহে না থাকেন, তাহলে নিত্য তাদের তর্পণাদি করা, এটাকে পিতৃযজ্ঞ বলে। এই পিতৃযজ্ঞ যিনি না করেন তিনি কিন্তু দেবতাদের দ্বারাও অভিশপ্ত, এবং দেবতাদের কৃপা তার উপরে কখনোই আসে না। আমি যদি পিতৃযজ্ঞহীন হই, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল না হই, পিতামাতার প্রতি আমার কর্তব্য না করি, তাহলে আমার শত দেবযজ্ঞেও কোনো ফল হবে না। ঠিক যদি উল্টোটা আমরা করে দিই, যে আমরা দেবতার, অনেকে থাকে না দেবতার পুজো করছে না কিন্তু পিতামাতার সেবা করছে, অবশ্যই তার পুণ্য লাভ হচ্ছে, তিনি পুণ্য থেকে বঞ্চিত নন। কিন্তু অনেক ক্ষেত্রে এই কলিযুগে অনেক কিছুই হয়, পিতামাতাও দেখা যায় অনেক সময় খানিকটা তারা ইম্পার্শিয়াল হতে পারছে না, অনেক হতেই পারে, হয়। সেক্ষেত্রেও কি পিতামাতার সেবা করতে হবে? অবশ্যই পিতামাতার সেবা করাটা তার কর্তব্য, কারণ সে যে বলছে যে আমার প্রতি অবিচার হয়েছে, আমার প্রতি হয়েছে, এই যে আমিটা, আরে আমিটা আছি তো এই পিতামাতার জন্য, নাহলে তো এই আমিটাই থাকতাম না, অবিচারও হতো না। মানে পিতামাতা যদি ভুলও করে তাও তাদের অবশ্যই তাকে আমরা বোঝাবো, কিন্তু তাই বলে পিতামাতার উপরে কোনো রকম অশ্রদ্ধা বা কোনো রকম অত্যাচার আমরা করতে পারি না। শাস্ত্রীয় দৃষ্টিতে অশ্রদ্ধা করতে পারি না, আর আইনত কোনো অত্যাচারও করতে পারি না। এবার আমি একদম টু দ্য পয়েন্ট স্পেসিফিক যদি আপনাকে জিজ্ঞেস করি, যেহেতু আমাদের পডকাস্টটা আমরা এবার খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাব, সেখানে হচ্ছে যে এই মানে এমন বেশ কিছু অভিশাপ থাকে যেগুলো আমাদের জীবনে ভুলে যায়, এবং যেগুলো ভগবানের দ্বারাই বা কোনো দেবতার দ্বারা দেওয়া আছে আমাদের মনুষ্য জীবনে, যে এটা করলে এটা হয়, এটা করলে এটা হয় না, সেগুলো যদি আপনি একটু পরপর বলেন। দেখুন, এইখানে একটা বিচিত্র জিনিসের কথা আগে বলি। মন্ত্রের ওপরে অভিশাপ হয়, দেবতার ওপরে অভিশাপ হয়। কেমন বলি, একটা ছোট্ট উদাহরণ অনেকেই জানেন, তারা মাকে সবাই চেনেন, খুব ভক্ত সবাই তারা মায়ের, কিন্তু কজন জানেন যে তারা মন্ত্রটা অভিশপ্ত? কি বলছেন? হ্যাঁ, তারা মন্ত্রের উপরে বশিষ্ঠ মুনি, যিনি তারার একজন মুখ্য উপাসক, তিনি অভিশাপ দিয়েছিলেন, এবং সেই অভিশাপ মোচনের জন্যেও
সদাশিব পরে তারা মন্ত্রে একটি বর্ণ যোগ করেন। সেই বর্ণটি যোগ করে তারা মন্ত্র যার জন্য জপ করতে হয়, তা না হলে কলিযুগেও কিন্তু তারা মন্ত্র নিষ্ফলাই হবে যদি ওই সাপমোচনের ওই শব্দটা যোগ না করে আমি জপ করি। তার মানে দেবতার উপরে অভিশাপ হয়, মন্ত্রের উপরে অভিশাপ হয়। মন্ত্র অভিশপ্ত হতে পারে, কিলিত হতে পারে, নিষ্ফলা হতে পারে। এছাড়া আর কিছু এরকম অনেক, যেমন বলা হয়েছে যে যদি কেউ নারীর ওপরে মানে কোনো নারীকে আঘাত করে, শারীরিকভাবে আঘাত করে, তাহলেও কিন্তু তার চরম পাপ হয়। আর নারী হত্যা কিন্তু ভয়ঙ্কর পাপ, তার কোনো প্রায়শ্চিত্ত নেই। সেটা এই যুগেও হয়, সব যুগেই হয়, এইগুলো সব যুগের জন্য ফলবতী। এগুলো কি আমাদের শাস্ত্রে নির্দেশ পরিষ্কার। এইরকম বিভিন্ন ঘটনা, যেমন ধরুন একজন মানুষ আরেকজন মানুষের উপরে কোনোভাবে বিশ্বাস করছেন। ধরুন এই যে আজকের যুগেই বলি যে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে একটা রিলেশনে আছে, তার মানে তিনি তাকে বিশ্বাস করেন। তো বিশ্বাস না করলে কেউ কারোর সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করে না। এবার যদি কোনো ব্যক্তি কারোর এই রকম বিশ্বাস ভঙ্গ করে, এই বিশ্বাস ভঙ্গ করাটাও কিন্তু একটা পাপ। কারণ আমি কেউ আমার উপরে যে ভরসা করেছিল, আমি সেই ভরসার জায়গাটা নষ্ট করলাম। তাহলে তিনি যে মনে দুঃখ পেলেন, এইটা প্রকৃত দুঃখ। এবং তার যদি চোখের জল পড়ে, আমরা এই কথাটা বলি না যে চোখের জল পড়লে সেটার ফল ভোগ করতে হয়, তো এই রকম ঘটনা যখন ঘটবে তখন কিন্তু তার একটা নেগেটিভ ফিডব্যাক আমিও পাব। এর জন্য তাকে মন থেকে আলাদা করে হাতে জল নিয়ে অভিশাপ দিতে লাগে না। কিন্তু আমরা যেগুলো সিরিয়াল বা ইত্যাদিতে দেখি যে হাতে জল নিয়ে অভিশাপ দিচ্ছে, হাতে জল নিয়ে অভিশাপ দিতে লাগে না, ওই হায় লাগা যেটা বলে না, হ্যাঁ, এইটা স্বাভাবিক প্রতিক্রিয়া। যে কোনো মানুষ, সন্তান যদি পিতামাতাকে, এই যে কথাটা আমরা আলোচনা করছিলাম, পিতামাতাকে এমন করে যে তার পিতামাতা সত্যি মন থেকে দুঃখ পাচ্ছেন, পিতামাতা কিন্তু সন্তানকে অভিশাপ কখনোই দেন না। কিন্তু ওই যে বলা হয় না, বিখ্যাত কিছু গানও আছে না, যে আলটিমেটলি যে তার হ্যাঁ সেই বৃদ্ধাশ্রম। তো এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক ফলে, এর জন্য আলাদা করে অভিশাপ দিতে লাগে না। এটা কিন্তু ওই প্রতিক্রিয়া, কর্মা, বিপরীত প্রতিক্রিয়া, এইটা আমাদের ফল ভোগ করতেই হবে। সেই জন্যে এই সব বিষয়গুলোতে আমাদের কিন্তু সর্বদাই সাবধান থাকা কর্তব্য, যে আমি জীবনে এমনভাবে চলবো যে যেন আমার এমন কোনো কর্ম তৈরি না হয় যার জন্য পরে আমাকে ভুগতে হবে। ঈশ্বর, আপনি একটু আগেই বলছিলেন যে ভগবানও অভিশপ্ত হয়, এরকম কোনো ঘটনা রয়েছে কি যেখানে ভগবান শিব হয়তো অভিশপ্ত হয়েছেন, বা শ্রীকৃষ্ণেরটা নানা রকম গল্প আছে। যেমন দেখুন, একটা অদ্ভুত গল্প বলি, যে কখনো বিষ্ণু তিনি লক্ষ্মীকে দেখে হেসেছেন, অকারণে হেসেছেন। লক্ষ্মীর মনে হয়েছে যে এই হাসাটা বিদ্রূপ। তখন লক্ষ্মী নারায়ণকে একটি ভয়ঙ্কর অভিশাপ দেন, যে তুমি যে মুখ দিয়ে হাসলে আমাকে দেখে, এই মাথাই তোমার থাকবে না। এরকম ভয়ঙ্কর অভিশাপ দিলেন। এবং সে ঘটনা ফলল। কিরকম ভাবে ফলল? একটি যুদ্ধে, অসুরদের সঙ্গে যুদ্ধের পরে একটি সময়ে ক্লান্ত হয়ে ভগবান বিষ্ণু তার ধনুকের ওপরে ভর দিয়ে, এরকম ভাবে ধনুকের ওপরে ভর দিয়ে বিশ্রাম নিচ্ছেন। তখন ওই ধনুকের যে ছিলা, ধনুকের যে সুতোটা, ধনুকের ছিলাটা কেটে যায়। ধনুক এরম ভাঁজ হয়ে আছে, ধনুকে কিন্তু প্রচন্ড টেনশন দেওয়া থাকে, তবেই কিন্তু তীরটা ছুটে বহু দূরে যাবে। ওই টেনশনটা রিলিজ হয়ে গেল যেই মাত্র, ধনুকটা ছিটকে গেল। এই ধনুকটা ছিটকে বেরোনোয় বিষ্ণুর মাথা উড়ে। এরকম একটি গল্প আছে পুরাণে।
তখন কি হলো, তখন ব্রহ্মা শিব তারা সব এলেন। তো তখন মহাদেব বললেন যে এর একটা পজিটিভ ইম্প্যাক্ট আমাদের তৈরি করতে হবে। কি বলছে না, পুরাকালে একটা অভিশাপ ছিল, হয়শীর্ষ অসুর একজন আছেন যার মুখটা ঘোড়ার মতো। এই হয়শীর্ষ অসুর, তাকে তার এরম একটা বর আছে যে ওর মতো দেখতে কোনো লোক ছাড়া কেউ ওকে মারতে পারবে না, সেই জন্য কেউ ওই অসুরটাকে পরাজিত করতে পারে না। বলছে তাহলে এখন বিষ্ণুর মস্তক উড়ে গেছে, আমাদের একটা কাজ করতে হবে। কি না, একটি শ্বেত অশ্বমুণ্ড নিয়ে আসা হলো, নিয়ে এসে ভগবান বিষ্ণুর মাথায় প্রতিস্থাপন করা হলো। তখন বিষ্ণু আবার বেঁচে উঠলেন। বিষ্ণুর এই রূপটাকে বলে হয়গ্রীব অবতার। হয়গ্রীব মানে ঘোড়ার মাথা যার, হয়গ্রীব অবতার। এই হয়গ্রীব রূপে বিষ্ণু গিয়ে ওই হয়শীর্ষ অসুরের সঙ্গে যুদ্ধ করে তাকে প্রাণে মারলেন। ওই যে ওই এটা ফললো, ওই অভিশাপটা। তারপরে বিষ্ণু আবার ওই রূপ, কিন্তু এই যে হয়গ্রীব অবতার, এই হয়গ্রীব অবতারের আমরা পুজো করি, কিন্তু বিষ্ণুর হয়গ্রীব অবতারের পুজো হয়। তো এটা একটা অভিশাপের গল্প। কিন্তু এখানে দেখুন, এই অভিশাপ থেকে দেবতারা আবার কি সুন্দর তাদের দৈব বলে, তার মানে বুদ্ধির প্রয়োগ এখানে দেখুন, এই অভিশাপটার থেকেও একটা পজিটিভ ফল বার করে আনলেন। কাঁটা দিয়ে কাঁটা তোলা। হ্যাঁ, আমরা অনেক কিছু জানতে পারলাম, এবং আমার মনে হয় যে ঠিকভাবে চলা যতটা পারা যায়, যদিও আমরা মানুষ, আমাদের এটাই আসল কথা। হ্যাঁ, আমাদের ভুল হয়েই যায় জেনে এবং অজান্তে, তবুও যতটা পারা যায় আজকের যুগে আমার মনে হয় আমাদের ইগোটা খুব বেশি। হ্যাঁ, এই ইগো, অহংবোধ আমাদের যথাসম্ভব আমাদের নিচু হতে দেয় না। তো আমার মনে হয় ক্ষমার উপরে আর কিছুই নেই, ক্ষমা হচ্ছে পরম ধর্ম, এবং যদি আমরা ক্ষমা করতে পারি তাহলেই কিন্তু সমস্ত রকমের সম্পর্কগুলো ভালো থাকবে, আর ভালো থাকলে এই অভিশাপের জায়গাটাই আসবে না। যাই হোক, আমার মনে হয় যে এই চ্যানেলের মাধ্যমে খুব একটা জ্ঞান বিতরণ করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু সমাজ সংস্কারে যদি এই মাধ্যমটা মানে একটা ক্ষুদ্র অংশ কি বলবো যে যোগদান করতে পারে, তাহলে সেটা আমাদের সবার ভালো লাগবে। এবং আমরা এত বছর, আপনিও আপনার জগতে এত বছর কাজ করছেন, আমিও আমার জায়গায় কাজ করছি। আমার মনে হয় যারা শ্রোতা, যারা দর্শক, তারাও নিজ নিজ ক্ষেত্রে বিভিন্নভাবে তারা বিভিন্ন কাজ করছেন, কিন্তু প্রত্যেকেরই এক্সপিরিয়েন্স রয়েছে। কিন্তু এই এক্সপিরিয়েন্সগুলোকে এক জায়গায় এনে ভালোভাবে যদি আমরা চলি, তবেই একটা সুন্দর সমাজ গঠন হবে। আসুন এইরকমই একটা ধর্মীয় আলোচনা থেকে আমরা বাস্তব জীবনে কিছু শিক্ষা নিই এবং ভালোভাবে চলার শপথ গ্রহণ করি। আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে জনে জনে এটা ছড়িয়ে দিন, মানে শেয়ার করুন। শেয়ার করলে অন্তত যদি কিছু মানুষও এটাকে জ্ঞান না ভেবে এটাকে সমাজের একটা শিক্ষামূলক ভিডিও যদি ভাবে, পডকাস্ট যদি ভাবে, তাহলে 1% হলেও সমাজের ভালো হবে। আসুন এটাকে শেয়ার করুন, কমেন্ট করুন যে আপনাদের জীবনে এরকম কিছু ঘটেছে কিনা, আপনাদের প্র্যাকটিক্যাল কোনো অভিজ্ঞতা, এবং আপনারা কি কি দেখতে চাইছেন সেটাও অবশ্য কমেন্টেই জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের যে ভালো লাগছে সেটা বুঝতে পারছি, কিন্তু সাবস্ক্রিপশনটাও খুব জরুরি। এটা আমাদের কাজ করতে খুব উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন। আরও একটা এপিসোড নিয়ে হাজির হয়ে যাচ্ছি খুব শীঘ্রই। নমস্কার।